অপোজিট সাইডে এরকম সারি সারি অসংখ্য ভ্যান গাড়ি আপনারা দেখতে পারবেন। এই শত শত ভ্যান গাড়ি দিয়েই সমগ্র ফেনী জেলায় এই পৌর মৎস্য আড়ত থেকে মাছ সরবরাহ করা হয়ে থাকে। এখান থেকে পাইকারিতে মাছ কিনে নিয়ে ভ্যান চালক এবং হচ্ছে যে লোকাল দোকানদাররা তারা মাছ বিক্রি করে থাকে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি। এটাই ফেনী পৌর মৎস্য আড়তের প্রবেশ পথ। এই পথ দিয়েই বাজারে প্রবেশ করতে হয়। এটি অবস্থিত ফেনী কোর্ট বিল্ডিং এর ঠিক অপোজিট সাইডে, অর্থাৎ কোর্ট বিল্ডিং এর যে গেট রয়েছে তার ঠিক অপোজিট সাইডে পৌর মৎস্য আড়তের গেট। এই গেট দিয়েই মাছ আনা নেওয়া করা হয়। আড়ত থেকে মাছ ক্রয়ের সময় আপনাকে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে। এখানে মাছ বিক্রি হয় দুই রকমের। একটা হচ্ছে যে স্বাভাবিক যে প্রক্রিয়ায় আমরা দরদাম করে বাজার থেকে মাছ কিনি, সেই প্রক্রিয়ায়। আরেকটি প্রক্রিয়া হচ্ছে যে নিলামের মাধ্যমে, অর্থাৎ যারা মাছ বিক্রি করে পাইকারি আড়তদার, তারা হচ্ছে যে মাছগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ক্যারেট অনুযায়ী নিলামের মাধ্যমে কেজি দরে দাম ওঠে। ওই নিলামে যারা হচ্ছে যে ক্রয় করবে তারা প্রতিযোগিতা করে মাল কিনে থাকে। আপনারা যদি 5-7 কেজি অথবা 10 কেজি মাছ নেন, আমার পরামর্শ থাকবে অবশ্যই নিলামে মাছ ক্রয় করবেন। নিলামের সুবিধা হচ্ছে কি, আপনি একদম ওপেন প্রতিযোগিতার মাধ্যমে অন্যান্য যারা দোকানদার রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে একদম পাইকারি দামে মাছ কিনতে পারবেন। একদম ফার্স্ট টাইম বাজারে আসলে আপনি এখানে একদম যত রকমের দেশি এবং হচ্ছে যে সামুদ্রিক মাছ একদম সবকিছু ইনশাল্লাহ পাবেন। তবে নিলামে মাছ কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে যে অনেক সময় এখানে দামি নিলামও হয়ে থাকে, অর্থাৎ নিজেদের মধ্যে নিজেরা মিলে নিলাম করে সাধারণ মানুষ কিছু কিছু ক্ষেত্রে এরকম বোকামির শিকার হয়। নিলামটা দামি কিনা তা একটু ভালোভাবে খেয়াল করে বুঝে নেবেন। নিলামে কিভাবে মাছ কিনবেন সেই ডেমো আমি একটু পরেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বড় সাইজের দুইটি কালীবাউস এবং একটি রুই মাছ নিলামের মাধ্যমে 330 টাকা দিয়ে কিনেছি, যেগুলা বাজার থেকে আমার মনে হয় না কোনোভাবেই 400-র নিচে পাওয়া যাবে। মাছগুলো আমি যে ঘর থেকে নিয়েছি ওই ঘরের নাম হচ্ছে মায়ের দোয়া ফিশিং। মাছ কেনা শেষে অত্যন্ত খুশি মনে আমি মাছগুলো কাটার জন্য নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি মাছ কাটার ভিডিও দেখাবো। এখন হচ্ছে যে আপনারা যদি এখান থেকে মাছ কিনেন, আপনাদের অর্থ যেরকম সেভ হবে, একদম ভালো তাজা মাছ ফ্যামিলির জন্য কিনতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার মাছ কেনা শেষ হয়েছে এবং মাছ কেটে ফিসও করা হয়েছে। এখন আমি বাসায় ফিরছি। একটু পরেই ফ্রেশ হয়ে দোকানে যাব এবং আপনারা সবাই জেনে রাখবেন, আমাদের সামনে শীতকে সামনে রেখে একদম নতুন নতুন ডিজাইনের সব বাচ্চা এবং বড়দের, জেন্টস এবং লেডিস শীতের মাল এসেছে। আপনারা সবাই আসবেন, সবার প্রতি দাওয়াত রইল। আর সেই সাথে সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দেন। আপনার পরিচিত যারা আছে তারা যাতে সহজেই অল্প